প্রিমো ই সিরিজ আমাদের কাছে লো বাজেট স্মার্টফোন সিরিজ হিসেবেই পরিচিত, যার ধারা অব্যাহত রাখতে এবার ওয়ালটন রিলিজ করলো প্রিমো E7s। এটি পূর্বের প্রকাশিত প্রিমো E7 এর আপডেটেড ভার্সন। ডিজাইন সম্পূর্ণ অপরিবর্তিত রেখে ক্যামেরা ও র্যামে উন্নতিকরণ করা হয়েছে। তবে প্রিমো E7 এ থাকা সি গ্রিন কালারটি এবারে সংরক্ষণে থাকছে না, অর্থাৎ শুধু 3টি কালারই পাওয়া যাবে স্মার্টফোনটি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি রাফিদ নিয়ে আসছি ওয়ালটন প্রিমো E7s এর একটি ফুল রিভিউ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন দেখে নিই প্রিমো E7s এর বক্সের ভিতরে কি কি পাচ্ছি। ডিজাইন সম্পূর্ণ অপরিবর্তিত থাকছে। এবার প্লাস্টিক বিল্ড ফোনটি ব্যাক কভারটিকে প্যারালাল স্টাইল ডিজাইন করেছে তারা, এবং একই সাথে একে গ্লসি লুক দিয়েছে তারা, যা দেখতেও বেশ ভালো লাগছে। সাইডের কালো প্লাস্টিক রেলটিতে ক্রস প্যাটার্ন ডিজাইন ব্যবহার করেছে, যা আমাদের কাছে মনে হয়েছে এটি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভালো গ্রিপও প্রদান করবে হাতে। ডিভাইসটি টপ এজে মাইক্রো ইউএসবি ও অডিও জ্যাক অবস্থান করছে। ডান পাশে ওপরের দিকে বসানো হয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। বাটনগুলো বেশ ক্লিকি অ্যান্ড রেসপন্সিভ। ব্যাক সাইডের ওপরে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট এবং নিচে স্পিকার রয়েছে। ব্যাক কভারটি রিমুভ করলে দেখা যাবে একটি মাইক্রো সিম কার্ড স্লট, একটি স্ট্যান্ডার্ড সিম কার্ড স্লট, এসডি কার্ড স্লট ও 2000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। ফ্রন্ট প্যানেলে থাকছে 4.5 ইঞ্চি TFT ডিসপ্লে, ফ্রন্ট ক্যামেরা, ইয়ারপিস ও টাচ ক্যাপাসিটি বাটন। ফোনটির ব্যাক সাইডের এজগুলোকে রাউন্ড করে দেওয়া হয়েছে ভালোভাবে ধরার জন্য, যদিও ফোনটি কিছুটা স্লিপারি। ডিভাইসটিতে 4.5 ইঞ্চি TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন 480x854 পিক্সেল। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ছিল, যদিও ভিউইং অ্যাঙ্গেল ভালো নয়, তবে এইচডি ভিডিও প্লেব্যাক ভালো ছিল। ফোনটির প্রসেসর দাম অনুযায়ী যথেষ্ট ভালো, এবং পূর্বের মতোই কর্টেক্স A7 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা একটি কোয়াড কোর প্রসেসর রানিং এট 1.2 GHz। সাথে মালি 400 থাকছে এর জিপিইউ হিসেবে। পূর্ববর্তী সংরক্ষণের র্যাম ছিল 512 MB। এবার প্রিমো E7 এ পাওয়া যাবে 1 GB র্যাম। স্টোরেজ থাকছে 8 GB, যেখানে 4 GB ইউজার অ্যাভেলেবল। প্রাইস অনুযায়ী এর হার্ডওয়্যার প্রিটি ডিসেন্ট। ডেইলি টাস্কগুলো মোটামুটি সহজেই কমপ্লিট করে নেওয়া যাবে। ভিউয়ার্স, আমরা ওয়ালটন প্রিমো E7s এ অ্যাসফল্টেড গেমটি প্লে করেছি। গেমিং পারফরম্যান্স কোয়াইট ডিসেন্ট। ওয়ালটন প্রিমো E7s এর Antutu বেঞ্চমার্ক স্কোর ছিল 20,000+ এবং নিনামার্ক 2 স্কোর ছিল 51.9 FPS। স্পিকারটি বেশ লাউড ছিল, যদিও ফুল সাউন্ডে ডিস্টরশন ক্রিয়েট হয় কিছুটা। এর ব্যাটারি ব্যাকআপ ছিল খুবই ভালো। ক্যাননের ডিসপ্লের প্রসেসর তেমন একটা ব্যাটারি হাংরি নয়। ফুল চার্জে অনায়াসে একদিনের বেশি ব্যবহার করা যাবে ফোনটি। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 5.1 ললিপপে। ইউআইটি সম্পূর্ণ স্টক, তবে হালকা কিছু কাস্টমাইজেশন রয়েছে। লঞ্চার সেটিংসে হোম স্ক্রিন ও অ্যাপড্রয়েডে কাস্টম ট্রানজিশন অ্যানিমেশন সেট করা যাবে। হোম স্ক্রিন সেটিংসে ওয়ালপেপার চুজ করার জন্য থাকছে বিউটি সেন্টার, যেখানে কিছু সুন্দর সুন্দর ওয়ালপেপার রয়েছে আগে থেকেই। সেটিংস অপশনে নোটিফিকেশন সেটিংসে রয়েছে পার অ্যাপ বেসিস নোটিফিকেশন গুলো কন্ট্রোল করার জন্য। ডিলিট অ্যাপ্লিকেশন নামের একটি ট্যাব রয়েছে, যেখানে থার্ড পার্টি বা ইউজার ইনস্টলড অ্যাপগুলো একটি একটি করে অথবা মাল্টিপল অ্যাপ সিলেক্ট করে ব্যাচ আনস্টল করা যাবে। সর্বোপরি এতে থাকছে ওটি আপডেট ফিচার। এর মাধ্যমে সিস্টেম আপডেটগুলো পাওয়া যাবে। BSI 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং VGA ফ্রন্ট ক্যামেরা থাকছে ফোনটিতে। ব্যাক ক্যামেরাটি ফিক্সড ফোকাস, সো ফোকাসিং এর কোনো অপশন থাকছে না। ক্যামেরার বাইতে মেকআপ মোড, ফিল্টার মোড, প্যানোরামা ও সিনারি মোড রয়েছে। মোডগুলোর মাধ্যমে দারুণ সব ছবি তোলা যাবে। ব্যাক ক্যামেরা ফ্ল্যাশ অপশন রয়েছে অন্ধকারে ভালো মানের ছবি তোলার জন্য। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে উক্ত মোডগুলো রয়েছে ব্যবহারের জন্য। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো E7s এর একটি ফুল রিভিউ। ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সো আমি রাফিদ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিকজ আমরা প্রযুক্তির সাথে আগামীর পথে।